নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন, পটল আলু কেটে নিয়েছি। এখানে পনিরে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম করে কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে সোয়াবিন একটু ভেজে নেব, কারণ এর মধ্যে রান্না হবে পটল দিয়ে, পনির দিয়ে, সোয়াবিন দিয়ে পাতলা ঝোল। তো দেখুন বন্ধুরা, আমার সোয়াবিনটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি ওটা আমি। এবার কড়াই একটু সর্ষের তেল আবার দিয়েছি, দিয়ে দেখুন আমি পনিরটা হালকা করে ভেজে নেব। পনিরটা দিয়ে দিচ্ছি কড়াই। পনিরের নুন হলুদ আগেই মাখা ছিল। দিয়ে দেখুন পনিরটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমার পনিরটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার ওই তেলে আমি আলুটা একটু ভাজা ভাজা করে নেব। আলুটা দিয়ে দিলাম। এবার আলু দিয়ে দেওয়া হলে আলুর মধ্যে দিয়ে দেবো এবার সামান্য হলুদ, সামান্য পরিমাণ নুন দিয়ে আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুটা আমার প্রায় ভাজা ভাজা কমপ্লিট হয়ে আসছে। কারণ আলু না ভাজলে না স্বাদ আসে না রান্নায়। তাই দেখুন আলুটা হয়ে এসছে লাল লাল করে ভাজা। আলুটা তুলে নিয়েছি। এবার তেলে পটলটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, পটলটা আমি দিয়ে দিলাম তেলে। এবার পটলের মধ্যে স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিলাম। বেশি হলুদ দিলে তেলটা কালো হয়ে যাবে, সামান্য হলুদ দিলাম। একটুখানি আমি একটু ঢাকা দিয়েছি, বেশিক্ষণ না, ওই 2-3 মিনিটের মতন ঢাকা দিয়েছিলাম, যাতে পটলটা একটু নরম হয়। তার জন্য পটলটা ভাজা হয়ে গেলে আমি তুলে নিয়েছি। যে গরম তেলে আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দেবো একটা তেজপাতা। দেখুন বন্ধুরা, একটা তেজপাতা দিয়ে দিলাম। এবার আমি একটা বাটিতে মশলা করে নিয়েছি। মশলাটা দিয়েছি আদা বাটা, লঙ্কা বাটা, জিরের গুঁড়ো দিয়েছি 2 চামচ, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ, এগুলো স্বাদ মতন আপনাদের দিয়ে আমি মশলাটা দিয়ে দেখুন কষিয়ে নিচ্ছি। মশলাতে ভালোই তেল ছেড়ে গেছে। এবার সোয়াবিনটা দিয়ে কষাও। যেহেতু সোয়াবিনের ঝোল যেরকম করি আমরা, ওই রকমই আমি সোয়াবিনটা একটু কষিয়ে নিলাম। দেখুন সোয়াবিনের গা দিয়েও তেল ছেড়ে গেছে। এবার আমি পটল আর আলুটা দিয়ে দিলাম এই কষানোর মধ্যে। দিয়ে এই পটল আর আলুটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। দেখুন মশলার সাথে ভালো করে মাখিয়ে নেব। মিশিয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জলটা এমনভাবে দেবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়, সেই পরিমাণে দেবেন। দেখুন আমার একটু জল লাগতো, আমি একটু জল দিয়েছি। তবে জলটা দিয়ে আমি একটু ঢাকা দিয়েছি এখানে, যাতে আলুটা একটু সিদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ফিরে এসে দেখি ঝোলটা ভালোই ফুটছে। দেখুন তার মধ্যে পনিরটা দিয়ে দেবো। পনিরটা একটুখানি ফুটে গেলে, পনিরটা একটু ফোটাতে হবে, নাহলে পনিরটা একটু নরম হবে না। একটু ফোটাবেন পনিরটা। দিয়ে আমি ধনেপাতা উপরে দিয়ে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি গরম মশলা দিতে পারেন। ধন্যবাদ।